আরে ভাইয়া কদিন পরে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, যত কিছুই করে। না, বাট আপনার মানে অ্যাজ আ মানে আপনার আপনার নাগরিক হিসেবে বিএনপি আপনি কিভাবে দেখেন? মানে ওরা যে অ্যাক্টিভিটি রিসেন্টলি আন্দোলনের পরে যে অ্যাক্টিভিটি গুলো করতেছে, এই আমার তো জিনিসগুলো মনে হয় ভাইয়া বিএনপি ক্ষমতায় আসার যোগ্য না। একটা ভাই মানে এইটা আমার মনের কথা বলতে মানে বিএনপি যা করতেছে মানে একদম সীমা অতিক্রম করে ফেলতেছে। ওরা চাঁদাবাজ ওদের পাওয়ার এখনো পায় নাই, কিন্তু ওরা এমন ইয়া করতেছে মনে হয় ওরাই পুরো দেশ চালাইতেছে। মানে অলরেডি আমি থ্রেট পেয়ে গেছি, বিএনপির এর থেকে আমি থ্রেট পেয়ে গেছি। আরে ওগুলো কোবায় কদিন পরে মানুষ মাইরা ফেলাইবো, সাধারণ জনগণ। মানে আমি বলি আওয়ামী লীগ আর বিএনপি ওদের মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখি না, ওরা সেম। ওদের লাইক ওদের যে মেন পলিটিক্যাল একটা ইয়ে আছে না, ফিলোসফি, ওদের ফিলোসফি সেম। মানে ওরা ওদের আরে আওয়ামী লীগের পোলাপাইনের মাথায় তাও বুদ্ধি আছিল, বিএনপির পোলাপাইনের সব পোলাপাইনের মাথায় সব টোকাই পোলাপাইন, ঘুষ ওদের মাথায় কি ভাই? সব মানে ফাত্রা। যারা আওয়ামী লীগ ওরা অ্যাটলিস্ট মানে ঘুষায় গেছে, একটা জিনিস খাইছে, মানে ওপেনলি জনগণের সাথে এত মানে ইয়ে হচ্ছে না, মানে ক্লেশে গেছে না ওপেনলি, ওরকম হম। কোনো দরকার না হলো। বাট বিএনপি ডিরেক্ট চাঁদা একদম ইন ব্যাংকের মধ্যে চাঁদাবাজি করতেছে। মানে হম। আওয়ামী লীগ কি করছে, সরকার থেকে বিভিন্ন টেন্ডার আনছে, ওইখানে টাকা খাইছে, মানে সরকার থেকে আনছে, বাট ডিরেক্ট জনগণের সাথে খাইছে যায় তো, না। খায় না যেমন না, কিন্তু বিএনপি তো ডিরেক্ট চাঁদাবাজি করতেছে। তাহলে এই জিনিসগুলো এখন কে সামলায়? মানে বিএনপির আসলে আমার মনে হয় না ভাই বিএনপি ক্ষমতা যদিও যায়, বাট এখন জনগণ অনেক বেশি অ্যাওয়্যার, মানে যে কোনো জিনিস নিয়ে কথা বলতে মানে কথা বলার একটা ইয়ে চলে আসছে আমাদের মধ্যে। অন্যায় নিয়ে মানে আমরা কথা এখন কথা বলতেছি, এদের রিসেন্টলি কুমিল্লা তো মেবি শুনছেন, মুক্তিযোদ্ধারে গলামালা পরাইছে, কারণ আছে ও অনেক কাহিনী করছে, সো মানুষের মধ্যে সাহস জাগছে এখন। কোনো অন্যায় দেখলে মানুষ ইনস্ট্যান্ট এটার প্রতিবাদ করতেছে, সেটা যেভাবেই হোক না কেন। আরে ভাইয়া পোলাপাইনও পাগল হয়ে গেছে। পোলাপাইন কদিন পর পর কি আন্দোলন 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 আন্দোলন, নতুন নতুন আন্দোলন আরে নামাইতেছে। ওই যে রিসেন্টলি দেখলেন না, ওই যে কি বল, ডক্টররা ওই যে ওদের কি যেন একটা আন্দোলন করলো, আমি একজ্যাক্ট খেয়াল নাই। মানে ওরাও মানে এডুকেটেড হওয়ার পরে ওরা এগুলো কি ধরনের স্টুপিডিটি করতেছে, আমার মানে খুব ইয়ে লাগে। এই দেশেই থাকা যাবে না, বুঝছো ভাইয়া? এই দেশটাই ছাইড়া দিতে হবে। এই আসলে দেশটা ছাইড়া অন্য দেশে যায়া অন্য দেশের পাসপোর্ট নিতে হবে। এই যে জুলাইয়ের পর থেকে মানে এক তো নিজের সমস্যা, ফ্যামিলি মানে সবারই তো একটা সমস্যা থাকে পার্সোনাল, তারপর আবার দেশের সিচুয়েশন, মানে সবকিছু মিলায় মানে জীবন যেমন কেমন মানে কেমন হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে সবকিছু, মানে আসলে কোনো কিছু ঘুষ গাছ একটু দেশ ঠিক নাই, দেশের ইকোনমিক্স ঠিক নাই, দেশের মানে প্রত্যেক দিন একটা না একটা নিউজ, ও মরতেছে ওইখানে মরতেছে ওইখানে মারতেছে, মানে মানে কি একটা বাদ নাই। ডিজাস্টার হচ্ছে এগুলো। ওই যে চাঁদপুর নাকি 6 জনের মাইরা ফেলাইছে কোবায়া, হ্যাঁ, দেখছিলা? দেখছি ভাই, দেখছি। এখন এগুলো কি আটকাবে বলুন, কি আটকাবে এগুলো? আর সবাই গভর্নমেন্ট ইউনুস ভাই, ওনার হাতে তো একার কোনো পাওয়ার নাই এখানে, তো এখন আওয়ামী লীগের যে মানে বড় বড় ওইখানে অনেক লোক রয়ে গেছে এখন। আরে ভাইয়া আমার তো মনে হয় ওই যে নতুন বসাইছে না কয়টারে, হুম। উপদেষ্টা উপদেষ্টা, হ্যাঁ, ওরা এগুলো যোগ্যই না ওই বসার। যোগ্য না, প্লাস আমি বলি আরেকটা জানি একটা জিনিস আমি বুঝতেছি, কারণ ওরা যত চেষ্টা করে, বাট এখনো তো মানে দেশের যে আইন, তারপর যে আদালত, ওগুলো কিন্তু এখনো আওয়ামী লীগের লোক টুক রয়ে গেছে, তো ওরা কিন্তু এখন ওইগুলো মানে কন্ট্রোল করতে চাচ্ছে। বাট যারা হম। নতুন যারা আসেন সমন্বয় একটা মনে ইউনুস, ওনাদের হাতে এরকম ক্ষমতা আমি দেখতেছি না, মানে আমরা যেটুকু ভাবতেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, মানে ওদের ভিতরে যে ইয়েগুলো আছে, ভিতরে যে ইনারগুলো হচ্ছে প্রসেসিং হচ্ছে, ওগুলো কিন্তু এরকম স্মুথ না সবকিছু মিলে। তো এখানে অনেক হম। ডিফারেন্ট মনে হয়। এর জন্য আর কি জানি না ভাই দেশে কি হবে, মানে খুব টেনশন লাগে মাঝে মধ্যে, এগুলো কি হচ্ছে। এই দেশ নিয়ে টেনশন করে লাভ নেই ভাইয়া, দেশই ছেড়ে দিতে হবে। যে অবস্থা, ছাড়ার না ছাড়ার কোনো এই উপায় নাই। দেশে একটা মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করে বুয়েট থেকে কমপ্লিট করার পরে ওই ওই ছেলেটারে 25-30 হাজার টাকা স্যালারি অফার করে। আর ঢাকার মধ্যে একটা বাসা ভাড়া নিলে 40,000-45,000 টাকা চায়। কিন্তু ওই পোলা কি করবো, এত কষ্ট করে বুয়েট থেকে যে পড়ছে, লাভ তারপর কি? গ্রাজুয়েশন কমপ্লিট করতে কতগুলো এজ চলে গেছে, তার কত কিছু বাদ দিচ্ছে, তার মানে কত ছোটবেলায় বয়স। আনন্দ উল্লাস, বিয়ে শাদী, মানে সবকিছু বাদ দিয়ে সে পড়াশোনা করছে, পড়াশোনা করার পর কত বেতন, 25-30 হাজার টাকা। একটা রিস্কাওয়ালা একটু বেশি টাকা কামায়। আমি ওদেরকে ইনসাল্ট করতেছি না, আসলে এটা সত্যি, আমি এটা ইনসাল্ট সত্যি। করতেছি না, ওর থেকে অনেক বেশি টাকা কামাচ্ছে। তাহলে এখানে হ্যাঁ, এই ঝালমুড়ি বেচে যারা ঝালমুড়ি নরমালি ওরা আরো বেশি টাকা কামায়, আ- আ- 1.5-2 লাখ 3 লাখ টাকা হ্যাঁ, কামায়। আপনি মেবি একটু ভিডিও দেখছেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওই যে বেলপুরি আছে না, এগুলো বিক্রি হম। করে। হম। ওর মান্থলি 40 থেকে 50 হাজার টাকা ইনকাম। 40-50 হাজার টাকা 40 থেকে ইনকাম। 50 হাজার টাকা ইনকাম। ও তো এখন এটা প্রফিট প্রফিট প্রফিট, চল্লিশ হ্যাঁ। থেকে পঞ্চাশ হাজার হ্যাঁ, টাকা হ্যাঁ। তাহলে ইভেন চিন্তা করুন, ও এটার থ্রুতে কন্টেন্ট ক্রিয়েশন চলে আসছে। তো ওর তো হুম। লাইফটা আই হোপ আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে অলরেডি হয়ে গেছে। দিনে দিনে আরো ইমপ্রুভ হুম। হবে। তো
তোর পড়াশোনা করে কি লাভ হলো? আর আমাদের প্রবলেম আছে ভাই, অবশ্যই আমাদের প্রবলেম, এটা আমাদের দেশের এডুকেশন সিস্টেমের প্রবলেম। আমাদের ওইরকম প্র্যাকটিক্যাল কোনো নলেজ, আমরা জাস্ট বইপত্র মুখস্থ বিদ্যা, বইটার ক্ষেত্রে ডিফারেন্ট, বাট আমাদের জেনারেল কথা বলতেছি। এই সেই লাইক পড়াশোনা করতেছি, মুখস্থ করতেছি, অ্যাসাইনমেন্ট করতেছি, এই সেই শেষ। এর বাইরে কোনো অ্যাক্টিভিটিস নেই। না, এর বাইরে আর কোনো অ্যাক্টিভিটিস নেই আসলে। আর আর আমাদের মোস্ট অফ দ্য পোলাপান কি মানে ইন্টার কমপ্লিট করার পর যখন আমরা অনার্সে ভর্তি হই বা যে যেটা ভর্তি হয়, আমরা কেন ভর্তি হই আমরা কেউ জানি না। আমরা জাস্ট সমাজ একটা মানে রুলস সিস্টেম চলে আসছে, আমরা এই ধারাবাহিকতায় চলতে না আছি। পড়লে মানুষ কি বলবে, না পড়লে মানুষ কি বলবে। কিন্তু এই যে দেখেন, বিয়ে করতে গেলে কি চাস, ছেলে কি পাস। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করছে কিনা, মাস্টার্স করছে কিনা, অনার্স করছে কিনা, কি করে। হম। কিন্তু অন্য অন্য আদার্স কান্ট্রির ক্ষেত্রে কিন্তু different। ওরা ইন্টার কমপ্লিট করার পর যার যে কেউ যদি পড়াশোনা করে সে পড়াশোনা করবে, যে অন্য কাজ করে অন্য কাজ সিস্টেমে চলে যায়। বাট আমাদের ক্ষেত্রে হম। মানে সাবজেক্ট কি নিলাম ওইটা তো মানে কোনো ম্যাটারই করে না, জাস্ট অনার্স করতে হবে, সেটা হলো কথা। হম। আমাদের কোনো লাইক গাইডলাইন নাই, আমাদের কোনো লাইক কিছু প্রপার নাই। কোনো সিস্টেম নাই যে আমরা এইভাবে এইভাবে জিনিসটা আগাবো বা না এইভাবে জিনিসগুলো গুছাইবো বা পড়াশোনা কমপ্লিট করবো। ওদের কোনো প্ল্যানই নেই, আমরা জাস্ট পড়াশোনা করতেছি গরুর মতো, গাধার মতো, শেষ এই পর্যন্ত, তারপরে কিছু নেই। সেইটুকুই চলতেছে চলতেছে চলতেছে। এখন এগুলো নিয়ে কে কথা বলবে বলেন, কেউ কথা বলে? এখন বলেও তো লাভ নেই, আমাদের আসলে কি বলে মানে সমাজের দড়ি আটকাই গেছে, এটাতে বের হতে পারতেছি না আমরা কোনোভাবে। হম। মানে এখন পড়াশোনা না করলে বিয়ের বাজারে তো একদম বাজে অবস্থা। বিয়ের বাজার তো পুরো বাজে অবস্থা। আর বিয়ে আরে বাজার, একটা কাজই লাগে ভাইয়া, বুঝছো, বিয়া। এছাড়া সার্টিফিকেট দিয়া কোনো কিছু হয় না, হুদাই ফাচুকি দেখলাম। আর এখন যে বিয়ের বাজারে বলে কি বলবো, এখন আমাদের যে কালচার সিস্টেম হচ্ছে লাইক লিভ ইন বলো, ওই যে সিচুয়েশন এই সে, মানে কি একটা অবস্থা ভাই। হম।